नमस्कार बंधुरा माधुरीज किचेने आपनादेर सकलके स्वागत जानाई। आज तैरी करब दारुण स्वादेर खास्ता पालং शाकेर लुचि बा पालং पुरी। ताहले चलुन शुरू करी आजकेर रेसिपि। पालং पुरी तैरी करार जन्य सबार प्रथमे ग्यास अन करे कड़ाइर मध्य किछुटा जल गरम करार जन्य बसिए दिएछि। तार मध्य दिलाम 200 ग्राम पालং शाकेर पाता। एबार मिडियाम आँचे पालং शाकेर पातागुलोके 3-4 मिनिट समय धरे सेদ্ধ करे नेब। আমি প্রায় 4 মিনিট সময় ধরে পালং শাকের পাতাগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এরপর এগুলোকে জল থেকে ছেঁকে একটা পাত্রে তুলে রাখব। আর যে পাত্রের মধ্যে আমি এই পালং শাকের পাতাগুলোকে তুলে রাখছি সেই পাত্রে কিছুটা ঠান্ডা জল রেখেছি যাতে এই পালং শাকের পাতাগুলো খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এরপর এই পালং শাকের পাতাগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পালং শাকের পাতাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর জল থেকে ছেঁকে মিক্সার গ্রাইন্ডারে ছোট জারটার মধ্যে নিয়ে নিলাম। एर मध्य दिलाम किछुटा धने पाता कुचि, एकटा काँचा लंका, हाफ चामच दिচ্ছি ग्रेट करा आदा और देव 2 चामच टक दई। एरपर ढाका बंध करे एगुलोके एकसंगे एकदम मिहि करे बेटे नेब। এই দেখুন পালং শাকের পাতার পেস্ট তৈরি হয়ে গেছে। এদিকে একটা বড় পাত্রের মধ্যে নিচ্ছি 1 কাপ ময়দা আর নেব 1 কাপ আটা। আপনারা শুধুমাত্র আটা বা ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন। এর মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ আর দিচ্ছি 1 চামচ গুঁড়ো চিনি এবং 2 চামচ সাদা তেল। প্রথমে ময়দার মধ্যে ময়ামটা বেশ ভালোভাবে মেখে নেব। এরপর এর মধ্যে পালং শাকের পাতার যে পেস্টটা তৈরি করেছি সেটা ঢেলে দেব। তারপর ময়দার সঙ্গে মেখে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটাকে ঠেসে ঠেসে ভালোভাবে মেখে নেব। আর মিক্সার গ্রাইন্ডারে জারের মধ্যে আমি জল নিয়েছি সেই জলটা এর মধ্যে দিচ্ছি। ঠিক যেরকম ভাবে লুচি তৈরি করার জন্য আটা বা ময়দা মেখে থাকি সেরকম ভাবে আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দেব। 20 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। তারপর ময়দার এই ডোটাকে আরও একবার ঠেসে ঠেসে মেখে নেব। এরপর এখান থেকে ছোট ছোট করে লেচিগুলোকে কেটে নেব। আমি এইভাবে প্রথমে সমস্ত লেচিগুলোকে প্রথমে কেটে নিচ্ছি। এই দেখুন সমস্ত লেচি কেটে নিয়েছি। এবার এখান থেকে একটা লেচি নিয়ে নিলাম। তারপর গোল করে লুচি শেপে বেলে নেব। একটা লুচি আমি ভালোমতো বেলে নিয়েছি। এরপর এটাকে গরম তেলে ছেড়ে দেব। তারপর মিডিয়াম টু হাই ফ্লেমে লুচিগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। এই দেখুন খুব সুন্দর কিন্তু লুচিটা ফুলে উঠেছে। এরপর এটাকে তেল থেকে ছেঁকে একটা পাত্রে রেখে দেব। আর ওই একই রকমভাবে আরও একটা লুচি আমি গরম তেলে ছেড়ে দিলাম। তারপর মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকেও ভালো মতো ভেজে নেব। এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি পালং শাকের লুচি বা পালং পুরি। আমি এই গরম গরম পালং শাকের লুচি সাদা আলুর তরকারি এবং গাজরের হালুয়ার সঙ্গে পরিবেশন করে দেখাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।